আর এইভাবে রান্না করে খেয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে। মশলাগুলো আমি বেটে নেব। মিক্সারের বাটিটা নিয়ে নিয়েছি, আদা কুচিটা নিয়ে নিচ্ছি, রসুনগুলো নিয়ে নিচ্ছি, লঙ্কাটা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন পেঁয়াজ বেটে নেব। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, এটা এখন আমি বেটে নেব। আর এখানে পরিমাণ মতন জিরে দিয়ে দেব। সবটা জিরে দাও তো। পরিমাণ মতন গোটা জিরে নিয়ে নিচ্ছি। দাও। পরিমাণ মতন গোটা জিরে নিয়ে নিয়েছি, দিয়ে আমি মিক্সার বাটি সবটাই নিয়ে নিয়েছি। এবারটা আমি বেটে নেব। আর মাংসটার মধ্যে আমি কি কি নিয়ে নেবো, এটা হচ্ছে মুরগির মাংস। এখানে 700 গ্রাম মাংস আছে, আলু দেবো না। মাংসটা আমি আজকে মুরগির মাংস কষা করব। পরিমাণ মতন সরষের তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিয়েছি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা কাঁচা পেঁয়াজ কুচানো, এখানে আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ বাটা। এই মশলাটা আমি নিয়ে নেব মুরগির মাংসের ভেতরে। আমি পুরো মশলাটা নিয়ে নেব। মশলাটা কাঁচা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মুরগির মাংসটা আমি হাতেই কষিয়ে নেব। কাঁচা মশলা, কাঁচা সরষের তেল আর মুরগির মাংস এইভাবে আমি 10 মিনিট ধরে হাতে ভালো করে মাখিয়ে নেব। আর মাংসটা যত এইভাবে হাতে মাখানো যাবে খেতে তত টেস্টি হবে। না মাখানো দেখে মনে হচ্ছে না যে কাঁচাই খেয়ে নি? হ্যাঁ, এরকম মাখতে মাখতেই মনে হয় যে মাখানো, এই মাখানোটাই মনে হয় যে খেয়ে নি, এরকম লাগে। আমি ছোটবেলায় দেখেছি এরকম আমার দিদা ঠাকুমা আমার মাকে রান্না করতে, বা আমার বাবা ছিলেন, বাবাও এরকম ভাবে হাতে মশলা দিয়ে মুরগির মাংস বা খাসির মাংস ভালো করে কষিয়ে নিত, মাখিয়ে নিত, নিয়ে তারপরে এইভাবেই মানে 5-7 মিনিট ধরে মাখাবে। মাখিয়ে মাখিয়ে তারপর পুরো যখন মাংসটা সফট হয়ে যাবে তখন 10 মিনিটের জন্য ঢেকে রাখতো, রেখে তারপরে রান্না করতো। তা আজকে আমি ওই রকম ভাবেই রান্না করব। কোনোদিনও রান্না করিনি, খেয়েছি মা দিদা সবার হাতে এরকম রান্না খেয়েছি, কিন্তু আজকে আমি সেই রান্নাটাই করব। মাংসটা কষানো এইভাবে হাতে মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এর মাংসটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন মাংসটা দেখলেই কেমন মনে হচ্ছে বলুন তো, দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি হাতেই মাখিয়ে নিয়েছি, কত সুন্দর মাখানো হয়েছে। মাখানোতেই মাংসটা অর্ধেক হয়ে গেছে। এটা হচ্ছে মুরগির মাংস। আপনারা এইভাবে যদি কখনো না খেয়ে থাকেন, এইভাবে কাঁচা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট ধরে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর দেখতে থাকুন কিভাবে আজকে আমি মুরগির মাংস কষা রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা তেতে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেলটা তেতে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নেব। তেলের উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, আমার ঘরে তেজপাতাটা নেই বলে আমি তেজপাতাটা দিইনি। আমি তেলের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু দিইনি। আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজে নেব।
তেলের উপরে কোনো ফড়ং দেবো না, শুধু শুকনো লঙ্কা ফড়ং, শুকনো লঙ্কা পেঁয়াজ ফড়ং দিয়েছি। পেঁয়াজটা দেখুন বাদামি কালার হয়ে গেছে। তেলের উপরে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। টমেটোটা ভালো করে আমি ভেজে নেব তেলের উপরে। টমেটোটা ভালো করে না ভাজলে টমেটোরও একটা কাঁচা গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোবে না। যত ভালো করে ভাজবেন তত কালারটাও সুন্দর হবে মাংসের, আর সেন্টটাও সুন্দর হবে। যে কারণে আমি টমেটোটা সুন্দর করে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। দেখো টমেটোটা পুরো ভাজা হয়ে গেছে, গলে গেছে। আর এখানে আমি মাংসটা ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। দেখো মাংসটা জল ছেড়ে দিয়েছে। হাতেই আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে। আর পুরো টমেটোটা গলে গেছে, ভাজা হয়ে গেছে। আমি যে মাংসটা, মুরগির মাংসটা ভালো করে হাতে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেলের ওপরে দিয়ে দেব। তেলের ওপরে মাংসটা দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া দেবো। মাংসটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেবো। দেখতে পাচ্ছ এইভাবে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আমি ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেব। মাংসটা নাড়া দিয়ে নিয়েছি, এবার আমি মশলার গাবলাটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়েছি। 2 মিনিট পর পর নাড়া দিতে হবে, না হলে পরে নিচে ধরে লাগবে। ঢাকাটা তুলে নেব। মাংসটা ভালো করে নাড়া দিয়ে নেব। 2 মিনিট পর পরই ঢাকাটা তুলে নাড়া দিতে হবে, না হলে পরে নিচে ধরে লাগবে। আর নিচে ধরে লাগলে পুড়ে যাবে। পুড়ে গেলে পরে মাংসটা একদমই খেতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই কারণে 2 মিনিট পর পরই মাংসটা নাড়া দিতে হবে। ঢাকনাটা তুলে তুলে 2 মিনিট পর পর নাড়া দিতে হবে। আর সুন্দর একটা সেন্ট ছেড়েছে, খুব সুন্দর। আপনারা এইভাবে মাংস কষা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। পরোটা, রুটি, মুড়ি, ভাত, চা দিয়ে খুশি খেতে পারবেন। একবার এইভাবে রান্না করে খেলে পারে পুরো মুখে লেগে থাকবে, তখন মন চাইবে যে মাংস দেখলেই মনে হবে যে না, কষা করেই মাংসটা খাই কাঁচা মশলা দিয়ে। ফের আমি ঢেকে দেব। আবারও ঢেকে দিয়েছি। এইভাবে 2 মিনিট পর পরই আমি 10 মিনিট ধরে ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংসটা। ফের আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন, আর এইভাবে ঢেকে ঢেকে মাংস রান্না করলে খেতে খুব সুন্দর হয়, আর মাংসগুলো পুরো গলে যায়। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন পুরো গলে গেছে। আর এইভাবে মাংস সবসময় ঢেকে ঢেকে রান্না করবেন, খেতে খুব ভালো হবে, খুব টেস্টি হয়। আর আমি ঢেকবো না, আমি 15 মিনিট ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নিয়েছি, আর ঢাকবো না। এইভাবেই এবারটা মাংসটা আমি জাল দেবো। গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি। আজকে আমি রান্না করছি মুরগির মাংস কষা। মুরগির মাংস কষা। আর এইভাবে 1-2 মিনিট পর পরই নাড়া দিতে হবে। কিন্তু আমি এখানে কোনো জল ব্যবহার করব না,
জল ছাড়াই আজকে এই মাংসটা রান্না করব মশলা দিয়ে। লবণ দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকাতেই জল বেরিয়ে গেছে। ঢাকাতেই দেখুন কত জল বেরিয়ে গিয়েছে। এই জলেতেই মাংস সেদ্ধ হয়ে যাবে বা মাংস হয়েও যাবে। দেখতে থাকুন। মাংসটা হয়ে গেছে, দেখো পুরো জল ছেড়ে দিয়েছে বা মাংসটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এই মাংসটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে। আমি মাংস কিন্তু জল ব্যবহার করিনি, মাংসর মশলায় যা দিয়েছি আর ঢেকে ঢেকে মাংসটা করছি, যেহেতু ঢেকে ঢেকে মাংসটা করছি তো মাংস থেকেই জল ছেড়ে দিয়েছে। সেই জলেই মাংস সেদ্ধ হয়ে গেছে, সেই জলেই মাংস সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ। এই দেখুন মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে। পুরো মাংস সেদ্ধ হয়ে গেছে একদম। হাড় থেকে মাংস একা একাই খুলে যাচ্ছে। এই মাংসটা আমি নামিয়ে দেব। আর মাংসটা এত এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, পুরো মুখে লেগে থাকবে, সেই খেতে হয়েছে। এর মাংসটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মাংসটা কষাতে কষাতে। যখনই মাংসটা কষাতে কষাতে তেল ছেড়ে দেবে তখনই বোঝা যাবে মাংস হয়ে গেছে। মাংসটা রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মুরগির মাংস কষা, সেই টেস্ট হয়েছে খেতে। আমি একটুখানি চেখে দেখবো কেমন হয়েছে খেতে। সেই হয়েছে খেতে। মাংসটা আমি নামিয়ে নেব। দেখতে থাকুন। মাংসটা কিছুতে ঢালবো না, আমি কড়াইতেই সবাইকে দিয়ে দেবো, যেহেতু রাতের মাংস। দেখো, আপনারা চাইলে লুচি, পরোটা, রুটি দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। আমরা ভাত দিয়েই খাবো, কেন আমরা রুটি করিনি। মুরগির মাংস কষা আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন।